যে সমস্ত মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমরা ক্লাস 10 পাস করে ক্লাস 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে নোটিশ প্রকাশিত করে জানিয়ে দেওয়া হয়েছে একাদশ শ্রেণীতে তোমাদের কয়টি সাবজেক্ট নিতে হবে এবং তোমরা কোন কোন সাবজেক্টগুলি নিতে পারবে, কোন কোন সাবজেক্টগুলি নিতে পারবে না। অল হেড অফ এইচএস ইনস্টিটিউশনস, টিচার্স অ্যান্ড অল কনসার্ট। মাধ্যমিকের পর একাদশ অর্থাৎ ক্লাস 11-এ তুমি যেই স্ট্রিমেই অর্থাৎ বিভাগেই ভর্তি হও না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, প্রত্যেক ছাত্রছাত্রীদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ, এই দুটি সাবজেক্ট কম্পালসারি অর্থাৎ বাধ্যতামূলক হিসেবে প্রত্যেকেরই থাকবে। বাংলা ইংলিশ কম্পালসারি বাদেও তোমাদের আরও 3টি সাবজেক্ট নিতে হবে, অর্থাৎ মোট 5টি সাবজেক্টের ওপর তোমাদের একাদশ এবং দ্বাদশ এর বেস্ট অফ 5 এর ওপর ভিত্তি করে রেজাল্ট বের হয়। এছাড়াও 5টা সাবজেক্ট বাদেও আর একটি সাবজেক্ট নেওয়া যায়, যেটিকে অনেকে 4 সাবজেক্ট বলে থাকে। দ্য চয়েস অফ ইলেকটিভ সাবজেক্ট মাস্ট বি কনফাইন্ড টু এনি ওয়ান অফ দ্য ফলোয়িং সেটস অফ সাবজেক্ট, অর্থাৎ বাংলা ইংলিশ কম্পালসারি এই দুটি সাবজেক্ট বাদেও তোমাদের 3টি ইলেকটিভ সাবজেক্ট নিতে হবে। এখানে 3টি সেট রাখা হয়েছে। সেট 1 যেখানে সায়েন্সের সাবজেক্টগুলি রয়েছে, সেট 2 এখানে কমার্সের সাবজেক্টগুলি রয়েছে, আর সেট 3 এখানে আর্টসের সাবজেক্টগুলি রয়েছে। সেট 1 এখানে বলা হয়েছে ফিজিক্স অর নিউট্রিশন, ব্র্যাকেটে সাবজেক্টের সংক্ষিপ্ত কোডগুলি দেওয়া রয়েছে। ফিজিক্স অর্থাৎ PHYS অর নিউট্রিশন অর্থাৎ NUTN। হয় তোমাকে ফিজিক্স নিতে হবে, নচেত নিউট্রিশন নিতে হবে, একসঙ্গে দুটো সাবজেক্ট নিতে পারবে না। এরপর কেমিস্ট্রি অর জিওগ্রাফি, যে সমস্ত শিক্ষার্থীরা কেমিস্ট্রি নেবে তারা জিওগ্রাফি অর্থাৎ ভূগোল নিতে পারবে না। আবার কোনো শিক্ষার্থী যদি ভূগোল নেয় তাহলে সে কেমিস্ট্রি নিতে পারবে না। এরপর বলা হয়েছে ইকোনমিক্স অর অ্যানথ্রোলজি, অর্থাৎ ইকোনমিক্স যদি নেয় তাহলে অ্যানথ্রোলজি নিতে পারবে না, অর সায়েন্স অফ ওয়েল বিং। এরপর বলা হয়েছে ম্যাথামেটিক্স অর এগ্রিকালচার, হয় ম্যাথামেটিক্স নিতে হবে নচেত এগ্রিকালচার নিতে হবে, এই দুটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি নিতে হবে। এরপর বলা হয়েছে বায়োলজিক্যাল সায়েন্স, এটি সবাই নিতে পারবে, অর্থাৎ যে কোনো সাবজেক্টের সঙ্গে এই সাবজেক্টটি নেওয়া যাবে। কম্পিউটার সায়েন্স অর এনভায়রনমেন্ট স্টাডিজ অর্থাৎ ENVS, অর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, অর ভিজুয়াল আর্টস অর মিউজিক অর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনস, এখান থেকে যে কোনো একটি নিতে পারবে। তোমাদের সুবিধার্থে আজকের ভিডিওর প্রথম কমেন্টে এই নোটিশের PDF এর লিঙ্ক পিন করে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। এরপর সেট 2 এখানে কমার্সের সাবজেক্টগুলি রয়েছে। প্রথমে রয়েছে অ্যাকাউন্টেন্সি অর্থাৎ ACCT, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং অর স্ট্যাটিস্টিক্স, এই সাবজেক্টগুলির মধ্যে থেকে যে কোনো একটি সাবজেক্ট তুমি নিতে পারবে। ইকোনমিক্স অর সায়েন্স অফ ওয়েল বিং, কমার্সের বাকি সাবজেক্টগুলো তোমরা দেখে নেবে, অর্থাৎ কোনটি সাবজেক্টের সঙ্গে কোনটি নিতে পারবে না। এরপর সেট 3-তে রাখা হয়েছে আর্টস গ্রুপের সাবজেক্টগুলি। প্রথমে রয়েছে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান অর বায়োলজিক্যাল সায়েন্স, হয় তোমাকে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স নিতে হবে, না হয় বায়োলজিক্যাল সায়েন্স নিতে পারবে। কোনো স্টুডেন্টস যদি পলিটিক্যাল সায়েন্স নেয় তাহলে সে বায়োলজিক্যাল নিতে পারবে না, আর যদি সে বায়োলজিক্যাল সায়েন্স নেয় তার পাশাপাশি পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টটি নিতে পারবে না। এডুকেশন অর নিউট্রিশন অর্থাৎ এডুকেশন বলতে শিক্ষাবিজ্ঞান, তুমি যদি শিক্ষাবিজ্ঞান নাও তাহলে নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান নিতে পারবে না, আর
নিউট্রিশন নিলে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন নিতে পারবে না। দুটির মধ্যে থেকে যে কোনো একটি সাবজেক্ট বেছে নিতে হবে। জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন অর সংস্কৃত অর পার্সিয়ান অর অ্যারাবিক অর ম্যাথামেটিক্স অর এগ্রিকালচার। এরপর রয়েছে ইকোনমিক্স অর অ্যানথ্রোলজি অর সায়েন্স অফ ওয়েল। এই সাবজেক্টগুলির মধ্যে থেকে যে কোনো একটি সাবজেক্ট নিতে পারবে। তারপর ফিলোসফি অর্থাৎ দর্শন, সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞান, হিস্ট্রি অর সাইকোলজি অর স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি হিস্ট্রি নেয় তাহলে সে সাইকোলজি নিতে পারবে না, আর সাইকোলজি নিলে ইতিহাস নিতে পারবে না। এছাড়াও কোনো শিক্ষার্থী যদি স্ট্যাটিস্টিক্স নেয় তাহলে সে ইতিহাস কিংবা সাইকোলজি কোনোটিই নিতে পারবে না। এরপর রয়েছে জিওগ্রাফি অর হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্ট। এই দুটি সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটি সাবজেক্ট বেছে নিতে হবে। এরপর রয়েছে মিউজিক অর ভিজুয়াল আর্টস অর হেলথ ফিজিক্যাল এডুকেশন অর এনভায়রনমেন্ট অথবা পরিবেশবিদ্যা অর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই সাবজেক্টগুলির মধ্যে থেকে যে কোনো একটি নিতে পারবে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, আর্টসের দুটি এমন সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলির সাথে তোমরা যে কোনো সাবজেক্ট নিতে পারবে, যেমন ফিলোসফি আর সোশিওলজি। এরপর বলা হয়েছে ওয়ান ভোকেশনাল সাবজেক্ট অফার্ড বাই কাউন্সিল হুইচ মে বি সিলেক্ট অ্যাজ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট অনলি। অর্থাৎ সায়েন্স, আর্টস এবং কমার্স তুমি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করো না কেন, তুমি চাইলে তোমার ফোর্থ সাবজেক্ট হিসেবে তুমি ভোকেশনালের যে কোনো একটি সাবজেক্ট নিতে পারবে। এই ছিল আজকের শিক্ষামূলক তথ্য সংক্রান্ত সমস্ত ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে। এছাড়াও শিক্ষা সংক্রান্ত যে কোনো নোটিশ আলোচনা করা হয়ে থাকে।